পশ্চিমবঙ্গে 2025 সালে প্রকাশিত নতুন ওবিসি তালিকায় কিছু জেনারেল প্রার্থী ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। আপনি যদি সদ্য জেনারেল থেকে ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত হয়ে থাকেন এবং ওবিসি সার্টিফিকেটের জন্য আবেদন করতে চান, তাহলে এই ভিডিওটি আপনার কাছে খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে এটাই দেখাবো যে যারা জেনারেল থেকে ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন তারা কিভাবে ওবিসি সার্টিফিকেটের জন্য অনলাইন আবেদন করবেন, কি কি ডকুমেন্টস লাগবে এবং কত দিনে সার্টিফিকেট পাওয়া যাবে, সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ দেখাবো, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তবে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে পশ্চিমবঙ্গ সরকারের কাস্ট সার্টিফিকেট পোর্টাল ওপেন করবেন। পোর্টালের লিংক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, লিংকে ক্লিক করে ডাইরেক্ট এই পোর্টালে আসতে পারবেন। পোর্টালে আসার পর ওবিসি অপশন দেখতে পাবেন, যেটা 2025 সালের ওবিসি তালিকা প্রকাশিত হবার পর অ্যাড করা হয়েছে। জাস্ট এই ওবিসি অপশনে ক্লিক করবেন। তারপর অ্যাপ্লাই ফর ওবিসি অপশনে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে ওবিসি সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন ফর্ম ওপেন হয়ে যাবে। এখানে বলছে আপনার কি কোনো ডিজিটাইজ কাস্ট সার্টিফিকেট রয়েছে, অর্থাৎ 2025 সালে প্রকাশিত নতুন ওবিসি লিস্ট অনুসারে যাদের ওবিসি বি থেকে ওবিসি এ এবং ওবিসি এ থেকে ওবিসি বিতে অন্তর্ভুক্ত করা হয়েছে, তাদের জন্য এই অপশনটা অ্যাপ্লিকেবল হবে। যেহেতু আপনি জেনারেল থেকে ওবিসি ক্যাটেগরিতে অন্তর্ভুক্ত হয়েছেন, সেক্ষেত্রে আপনার কোনো ওবিসি সার্টিফিকেট থাকার কথা নয়। তাই এই অপশনটাকে নো সিলেক্ট করবেন। নো সিলেক্ট করার পর আপনার অ্যাপ্লিকেশন ফর্ম চেঞ্জ হয়ে যাবে এবং এই রকম একটা অ্যাপ্লিকেশন ফর্ম ওপেন হয়ে যাবে। প্রথমে জেলার নাম সিলেক্ট করবেন। জেলা সিলেক্ট করার পর এখানে সাব ডিভিশনের নাম সিলেক্ট করবেন। তারপর এখানে ব্লক বা মিউনিসিপ্যালিটির নাম সিলেক্ট করবেন এবং এখানে গ্রাম পঞ্চায়েত অথবা ওয়ার্ডের নাম সিলেক্ট করবেন। তারপর অ্যাপ্লিকেশন ফর এসসি, এসটি, ওবিসি অপশনে ওবিসি ক্যাটাগরি সিলেক্ট করবেন। ওবিসি ক্যাটাগরি সিলেক্ট করার পর এখানে ওবিসি এ এবং ওবিসি বি ক্যাটাগরি সিলেক্ট করবেন 2025 সালের ওবিসি তালিকা অনুসারে। তারপর এখানে আপনার সাবকাস্ট বা জাতি সিলেক্ট করবেন। সাবকাস্ট সিলেক্ট করার পর এখানে অ্যাপ্লিক্যান্টের নাম এন্ট্রি করবেন। তারপর এখানে অ্যাপ্লিক্যান্টের বাবার নাম এন্ট্রি করবেন। এখানে অ্যাপ্লিক্যান্টের মোবাইল নাম্বার এন্ট্রি করবেন এবং ইমেইল আইডি থাকলে এখানে এন্ট্রি করবেন। তারপর ডকুমেন্টস সেকশনে আসবেন। এখানে নিচের যে কোনো একটা ডকুমেন্টস নাম্বার এন্ট্রি করবেন। এপিক বা ভোটার কার্ডের নাম্বার এন্ট্রি করতে চাইলে এখানে এন্ট্রি করবেন। আধার কার্ডের নাম্বার এন্ট্রি করতে চাইলে এখানে এন্ট্রি করবেন। এছাড়া রেশন কার্ড বা খাদ্য সাথীর নাম্বার এন্ট্রি করতে চাইলে এখানে এন্ট্রি করবেন। তারপর এখানে অ্যাপ্লিক্যান্টের ডেট অফ বার্থ এন্ট্রি করবেন। ডেট অফ বার্থ এন্ট্রি করার পর প্লেস অফ বার্থ ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট হয়ে থাকবে। জাস্ট এখানে জেলার নাম সিলেক্ট করবেন। জেলা সিলেক্ট করার পর পুলিশ স্টেশনের নাম সিলেক্ট করবেন এবং এখানে গ্রাম বা পাড়ার নাম এন্ট্রি করবেন। তারপর অ্যাড্রেস ডিটেলস সেকশনে আসবেন। প্রথমে প্রেজেন্ট অ্যাড্রেস ডিটেলস এন্ট্রি করবেন। কেয়ার অফের ঘরে গার্জেনের নাম এন্ট্রি করবেন। স্টেট এবং ডিস্ট্রিক্ট অলরেডি সিলেক্ট হয়ে থাকবে। জাস্ট এখানে থানার নাম সিলেক্ট করবেন। তারপর এখানে পঞ্চায়েত বা ওয়ার্ডের নাম এন্ট্রি করবেন। তারপর গ্রামের নাম বা পাড়ার নাম এখানে এন্ট্রি করবেন। গ্রামের নাম এন্ট্রি করার পর এখানে পোস্ট অফিসের নাম এন্ট্রি করবেন এবং পোস্টাল পিন কোড এখানে এন্ট্রি করবেন। তারপর এখানে পার্মানেন্ট অ্যাড্রেস এন্ট্রি করবেন। পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস সেম হলে এখানে ইয়েস অপশন সিলেক্ট করবেন। আর যদি পার্মানেন্ট অ্যাড্রেস ও প্রেজেন্ট অ্যাড্রেস আলাদা আলাদা হয় তাহলে নো অপশন সিলেক্ট করবেন এবং পার্মানেন্ট অ্যাড্রেস ডিটেলস এখানে ম্যানুয়ালি এন্ট্রি করবেন। তারপর 11 নাম্বার কলামে অ্যাপ্লিক্যান্টের রিলিজিয়ন সিলেক্ট করবেন। হিন্দু, মুসলিম, খ্রিস্টান আপনার যেটা হবে সেটা সিলেক্ট করবেন এবং এখানে জেন্ডার সিলেক্ট করবেন। তারপর 13 নাম্বার কলামে আবেদনকারীর রক্ত সম্পর্কে থাকা কোনো ব্যক্তির ওবিসি সার্টিফিকেট থাকলে এখানে ইয়েস সিলেক্ট করবেন। তারপর এখানে সার্টিফিকেট হোল্ডারের নাম এন্ট্রি করবেন। তারপর এখানে ওবিসি সার্টিফিকেট নাম্বার এন্ট্রি করবেন।
সার্টিফিকেট নাম্বার এন্ট্রি করার পর এখানে সার্টিফিকেট ইস্যু ডেট এন্ট্রি করবেন। তারপর এখানে আবেদনকারীর সাথে সার্টিফিকেট হোল্ডারের রিলেশন টাইপ সিলেক্ট করবেন এবং এখানে সার্টিফিকেট ইস্যুইং অথরিটি সিলেক্ট করবেন। যেহেতু আপনি 2025 সালের ওবিসি তালিকা অনুসারে নতুন ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন, সেক্ষেত্রে বংশের মধ্যে ওবিসি সার্টিফিকেট থাকার কথা নয়। তাই ব্লাড রিলেশন ডিটেলস অপশন টা নো সিলেক্ট করবেন। তারপর এখানে নিজের এলাকার 2 জন ব্যক্তির সুপারিশ বা জানি চিনি লাগবে। এখানে প্রথম সুপারিশকারীর নাম এন্ট্রি করবেন এবং এখানে প্রথম সুপারিশকারী ঠিকানা এন্ট্রি করবেন। তারপর দ্বিতীয় সুপারিশকারীর নাম এখানে এন্ট্রি করবেন এবং দ্বিতীয় সুপারিশকারীর ঠিকানা এখানে এন্ট্রি করবেন। মনে রাখবেন, সুপারিশকারী যেন সেম টাইটেল এবং সেম সাবকাস্টের হয়। তারপর 15 নাম্বার কলামে আসবেন। আবেদনকারী বা আবেদনকারীর ফ্যামিলি যদি অন্য রাজ্য বা অন্য দেশ থেকে এই রাজ্যে এসে থাকে, তাহলে 15 নাম্বার কলামে ইয়েস অপশন সিলেক্ট করবেন। ইয়েসে ক্লিক করার পর এখানে মাইগ্রেশন ডিটেলস এন্ট্রি করবেন। জন্মসূত্রে এই রাজ্যের বাসিন্দা হলে নো অপশন সিলেক্ট করবেন। সমস্ত ডিটেলস সঠিকভাবে এন্ট্রি করার পর সেভ এন্ড কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করার পর প্যারেন্ট সার্ভিস ডিটেলস এন্ট্রি করার সেকশন আসবে। আবেদনকারীর বাবা যদি কোনো সরকারি বা বেসরকারি সংস্থায় চাকরি করে থাকে, তাহলে এখানে তা উল্লেখ করবেন। কোনো রকম চাকরি না করে থাকলে নন সিলেক্ট করবেন। একইভাবে আবেদনকারীর মা যদি কোনো সরকারি বা বেসরকারি সংস্থায় চাকরি করে থাকে, তাহলে এখানে তা উল্লেখ করবেন। না করে থাকলে নন সিলেক্ট করবেন। তারপর কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এগ্রিকালচার ল্যান্ড ডিটেলস এন্ট্রি করার অপশন আসবে। এগ্রিকালচার ল্যান্ড ডিটেলস অপশনটা সম্পূর্ণরূপে ফাঁকা রেখে দেবেন। তারপর প্যারেন্ট ইনকাম ডিটেলস সেকশনে আসবেন। এখানে আবেদনকারী বাবার ইনকাম এন্ট্রি করবেন, স্যালারি এবং এগ্রিকালচার ইনকাম ছাড়া। এবং আবেদনকারীর বাবা ট্যাক্স পেয়ার হয়ে থাকলে এই অপশনগুলো ইয়েস সিলেক্ট করবেন। না হলে অপশনগুলো নো সিলেক্ট করবেন। একইভাবে আবেদনকারীর মায়ের কোনো ইনকাম থাকলে এখানে তা এন্ট্রি করবেন। তারপর সেভ এন্ড কন্টিনিউ ফর ওবিসি অপশনে ক্লিক করবেন। সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করার পর এখানে কালার ছবি আপলোড করবেন জেপিজি ফরম্যাটে 150 কেবির মধ্যে এবং ডকুমেন্টস সেকশনটা সম্পূর্ণ ফাঁকা রেখে দেবেন। তারপর নিচে স্ক্রল করবেন এবং ক্যাপচা বক্সে ক্যাপচা এন্ট্রি করবেন। তারপর সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার অ্যাপ্লিকেশন সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে এবং এই রকম ইন্টারফেস আসবে। এখানে অ্যাপ্লিকেশন নাম্বার শো হবে। জাস্ট ক্লিক হিয়ারে ক্লিক করে অ্যাপ্লিকেশন ফর্ম, সার্ভিস ডিটেলস এবং অ্যাপ্লিকেশন অ্যাকনোলেজমেন্ট কপি ডাউনলোড বা প্রিন্ট আউট করে নেবেন। তারপর অ্যাপ্লিকেশন ফর্মের সাথে সমস্ত সাপোর্টিং ডকুমেন্টস অ্যাটাচ করে আপনার ব্লক অফিসে জমা দেবেন। সাপোর্টিং ডকুমেন্টসগুলো হল আইডেন্টিটি প্রুফ হিসাবে যেমন আবেদনকারীর আধার কার্ড, ভোটার কার্ড অথবা রেশন কার্ড। ঠিকানার প্রমাণপত্র হিসাবে আবেদনকারীর আধার কার্ড, ভোটার কার্ড অথবা রেশন কার্ড। আবেদনকারী পাসপোর্ট ছবি। আবেদনকারীর ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট। গ্রাম পঞ্চায়েত থেকে ইস্যু করা জাতিগত শংসাপত্র। বংশপঞ্জিকা। গ্রাম পঞ্চায়েতের রেসিডেন্ট সার্টিফিকেট। আবেদনকারীর বাবার আধার কার্ড এবং ভোটার কার্ড। 2 জন সুপারিশকারীর আধার কার্ড, ভোটার কার্ড এবং গ্রাম পঞ্চায়েত থেকে ইস্যু করা জাতিগত শংসাপত্র। অ্যাপ্লিকেশন হার্ড কপি জমা দেওয়ার পর পরবর্তী সময়ে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস জানার জন্য কাস্ট সার্টিফিকেট পোর্টালের হোম পেজ ওপেন করবেন। তারপর ওবিসি অপশনে ক্লিক করে অ্যাপ্লিকেশন চেক অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। এখানে অ্যাপ্লিকেশন নাম্বার এন্ট্রি করবেন। তারপর সার্চ অপশনে ক্লিক করবেন। সার্চে ক্লিক করার পর নিচে অ্যাপ্লিক্যান্টের ডিটেলস শো হবে এবং এখানে অ্যাপ্লিকেশন কারেন্ট স্ট্যাটাস শো হবে। অ্যাপ্লিকেশন স্ট্যাটাস যদি অ্যাপ্রুভ দেখায়, তাহলে অনলাইনে সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। সার্টিফিকেট ডাউনলোড করার জন্য পোর্টালের হোম পেজে আসবেন। তারপর ওবিসি অপশনে ক্লিক করে ডাউনলোড সার্টিফিকেট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। অ্যাপ্লিকেশন নাম্বার এন্ট্রি করবেন
এবং এখানে অ্যাপ্লিক্যান্টের নাম এন্ট্রি করবেন। তারপর ডাউনলোড সার্টিফিকেট অপশনে ক্লিক করবেন। ডাউনলোড অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কাস্ট সার্টিফিকেট ডাউনলোড হয়ে যাবে। আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের 2025 সালের ওবিসি তালিকা অনুসারে ওবিসি সার্টিফিকেটের জন্য অনলাইন আবেদন পদ্ধতি স্টেপ বাই স্টেপ বোঝাতে পেরেছি। যদি আপনারা আরও কিছু জানতে চান বা কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।